এই কাজটা করলে তোমাদের বাড়িতে থাকা যে কোনো ঠাকুরের বিগ্রহ একদম নতুনের মতো চকচক করবে। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। এই ভিডিওটার জন্য তোমাদের কাছে প্রচুর কমেন্ট পেয়েছিলাম, তাই ভাবলাম জন্মাষ্টমীর বেশ কয়েকদিন আগে এটা শেয়ার করে দিই, তোমাদের অনেক হেল্প হবে। প্রথমেই রাধাকৃষ্ণ, গোপাল, লক্ষ্মীনারায়ণ সমস্ত ঠাকুরের বিগ্রহতে টক দইটা মাখিয়ে দিয়ে এখন গঙ্গা মাটি দিয়ে পরিষ্কার করছি। আর দেখো কত চকচক করছে। কিভাবে পরিষ্কার করতে হবে সেটা ডিটেল ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রিলেটেড ভিডিও সেকশনে বড় ভিডিওটার লিংক দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে দেখে নাও আর আজই লেগে পড়ো বিগ্রহ পরিষ্কারের কাজে। দেখো রাধারানীর মুখটা কত চকচক করছে, আর অঙ্গরাগ যেহেতু আগেই হয়ে গেছে তাই দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এদিকে গঙ্গা জল, গোলাপ জল, অগ্রু, তুলসী পাতা, ফুল সমস্ত কিছু দিয়ে মা স্নান জল রেডি করে নিচ্ছে। আর এই পরিবেশটা দেখো একদম মন জুড়িয়ে যাওয়ার মতো, মনে হচ্ছে যেন সত্যি সবুজে ঘেরা বাগানে সবাই মিলে একসঙ্গে লীলা করছে। একমাত্র ঈশ্বরই হলো অপরূপ রূপের অধিকারী। তাই দেখো শুধুমাত্র ফুলের গহনা পরে রাধা গোবিন্দকে কত সুন্দর লাগছে দেখতে। আর এত সুন্দর দৃশ্য দেখার পর সত্যি আমার মানব জীবন সার্থক। গোপাল, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ তাদের মুখের হাসি যেন আর ধরে রাখতে পারছে না।